নমস্কার বন্ধুরা, মাঘের প্রায় শেষ হতে চলল এবং আসছে ফাল্গুন সামনে। ফাল্গুন কি নিয়ে আসে আমাদের জীবনে? বসন্তের মৃদুমন্দ বাতাস, হাওয়ায় যেন তার আগমন এখন থেকেই শোনা যাচ্ছে। ফাল্গুনের সাথে আমরা কি রিলেট করতে পারি বন্ধুরা? যেরকম সুন্দর মনোরম আবহাওয়া, কোকিলের ডাক, বসন্তের বাতাস, হ্যাঁ অবশ্যই হাওয়ায় রোম্যান্সের গন্ধ। তো বন্ধুরা, প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু অপেক্ষা করে থাকেন তাদের জীবনে এই ফাল্গুন বা এই বসন্ত কবে আসবে। আমরা কথায় কথায় বলি না, এই বসন্তটাও কি চলে যাবে? অর্থাৎ বসন্ত নিয়ে আসে আমাদের মনে রঙিন ছোঁয়া, আমাদের মনে আনে রং, সম্পর্কের মধ্যে নিয়ে আসে মধুরতা বা সম্পর্কের নতুন চেতনা। তো আপনারা কি করতে পারেন যাতে আপনাদের সম্পর্কটা আরেকটু সুইটার হয় আগের থেকে? যাদের সম্পর্ক কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং আর এইরকম কিছুর ফলে বিটার হয়ে গেছে, তারা কি কিছু করতে পারেন সম্পর্ক রেকটিফিকেশনের জন্য? আজকের এপিসোড আপনাদের উত্তর দেবে এই সমস্ত বহু চর্চিত এবং বহু প্রতীক্ষিত সেই সমস্ত কোয়েশ্চেনের। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো বন্ধুরা, প্রথমেই একটা আপনাদের টিপস দিই, যেটা হচ্ছে যে কোনো কারণে যদি আপনার এবং আপনার মনের মানুষটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে বা কোনোভাবে দুজনে দূরত্ব তৈরি হয়ে যায় বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে ফোনে ব্লক করে দিয়ে থাকে, কি করতে পারেন সেক্ষেত্রে যাতে রিকভারিটা হয়? যেটা করতে পারেন, প্রথমে একটি পান পাতা নিন। পান পাতা নিয়ে তার ওপর মধু দিয়ে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের আপনারা নামটি কিন্তু লিখুন। এই নামটা লিখে এই পান পাতাটিকে কি করবেন, যে কোনো পূর্ণিমা দিন চলে যান নদীর ধারে বা পুকুরের ধারে বা কোনো লেকের ধারে। এবার পূর্ণালোকিত চন্দ্রের দিকে তাকিয়ে এই পান পাতাটি জলে ভাসিয়ে দেবেন এবং খানিকটা সেটাকে ঠেলে দেবেন স্রোতের দিকে, যাতে পান পাতাটি ভাসতে ভাসতে চলে যায় এবং দ্বিতীয়বার সেই দিকে কিন্তু ফিরে তাকাবেন না। এখান থেকে একদম পেছন ফিরে সোজা চলে যাবেন নিজের বাড়িতে। বন্ধুরা, এটি ছিল ফার্স্ট একটি টিপস বা টোটকা শ্রীময়ীর পক্ষ থেকে, যাতে আপনাদের রিলেশনশিপ মানে ড্যামেজ হওয়া রিলেশনশিপ যাতে আবার রিকভারিটা হয়ে যায়। বন্ধুরা, এবার সেকেন্ড টিপসটা আমি দিচ্ছি। সেকেন্ড টিপসটা, যদি আপনাদের কারোর বিয়ে হয়ে হয়ে হচ্ছে না এরকম কন্ডিশনে আপনারা কেউ থাকেন, মানে আপনারা নিজেরা যদি ক্যান্ডিডেট হন বা আপনাদের ছেলে মেয়ের যদি সেক্ষেত্রে বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে তার চেষ্টা হচ্ছে, বিয়ে হচ্ছে না কিছুতেই, সেক্ষেত্রেও এই পূর্ণিমা তিথিটিকে আপনারা কিন্তু বন্ধুরা আমি বলবো কাজে লাগান এবং এই বসন্ত পূর্ণিমা বা দোলের তিথিটাকে অবশ্যই সেক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারেন। কিভাবে লাগাবেন না, যে পাত্র বা পাত্রী যার বিয়েতে সে নিজে ইচ্ছুক বা আপনারা বাবা মা আপনারা ছেলে মেয়ের বিয়ে দিতে ইচ্ছুক, সেই ক্যান্ডিডেটকে হাতে একটি কমলা লেবু নিয়ে চলে যেতে বলুন পূর্ণিমার দিন কোনো লেকের ধারে বা গঙ্গার ধারে বা কোনো নদীর ধারে। এরপর সেই হাতে কমলা লেবু নিয়ে সে চাঁদের দিকে তাকাবে এবং মনস্কামনা জানিয়ে কমলা লেবুটিকে একইভাবে জলে সে ভাসিয়ে দেবে এবং সে কিন্তু ওই দিকে ফিরে তাকাবে না। মনস্কামনা জানাবার পর জলে ওই ফলটি ভাসিয়ে দেওয়ার পর সে কিন্তু আর তাকাবে না এবং একটি বছর সে কিন্তু কমলা লেবু আর খাবে না। এই দুটো জিনিস শুধু আপনারা ফলো করুন এবং সে তাকে ফিরে আসতে বলুন। কিছুদিন পর থেকে দেখবেন যে একটা দুটো করে কিন্তু তার সম্বন্ধ আসাটা শুরু হচ্ছে এবং এটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত টোটকা এবং এই টোটকা দুটি করে প্রচুর ছেলেমেয়ের কিন্তু বিয়ে হয়েছে, রিলেশনশিপে বিটারনেস কমে মানে বর্তমানে কিন্তু তারা ভালো আছে এবং তারা সুখে শান্তিতে নিজেদের রিলেশনশিপ কন্টিনিউ করছে। যারা নতুন করে বিয়ে করেছিল রিলেশনশিপের বিটারনেস কেটে তারা সুখে সংসার করছে। আপনারাও ফলো করুন, আপনারাই বা পিছিয়ে থাকবেন কেন? আপনাদের জন্যই তো প্রোগ্রাম দ্য ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আপনারা আমাকে জানান কমেন্ট সেকশনে, কারণ আমার কমেন্ট সেকশন কিন্তু সবসময় খোলা থাকে। আমাকে আপনারা ফলো করতে পারেন ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও। তো সুতরাং এবং যারা লাইভে কথা বলতে চান তারা আমাকে ফোন করতে পারেন
সিটিভিএন প্লাসে শ্রীময়ী প্রোগ্রামে। তো বন্ধুরা এতগুলো অপশানস রয়েছে, যার দরকার তারাই কিন্তু যোগাযোগ করে নেবেন। এবং যে বুকিং নাম্বারসগুলো রয়েছে আমার, সেগুলোতে আপনারা যোগাযোগ করে নেবেন অতি দ্রুত চেম্বারে আসার জন্য বা অনলাইন বুকিংয়ের জন্যও। তো এক্ষেত্রেও আমার সাথে যারা আপনারা সরাসরি অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই যোগাযোগ করতে পারেন। রেমেডি কি করে পাবেন? রেমেডি পেতে পারেন অ্যাট ইউর ডোর স্টেপ। এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু মানে এসে পড়তে পারেন না রেমেডির জন্য, বা এসে নিয়ে যেতে পারেন না। তাদেরকে আমি জানাচ্ছি, যদি আসতেও না পারেন শ্রীময়ী চেম্বারে, অনলাইনে আমার সাথে কনসাল্ট করে আপনারা কিন্তু আপনাদের অ্যাড্রেস ইত্যাদি এবং পিনকোড উইথ ফোন নাম্বার আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে। এবং সেক্ষেত্রেও আমার পক্ষ থেকে কলকাতার মধ্যে হলে আমার অ্যাসিস্ট্যান্ট মানে একদম আপনার বাড়ির বেল বাজিয়ে আপনাকে রেমেডি পৌঁছে দিয়ে আসবে। কলকাতার বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে হলেও সেক্ষেত্রে কুরিয়ার কোম্পানির সাথে আমার টাই আপ থাকবার জন্য সেক্ষেত্রে রেমেডি কিন্তু ঘরে বসে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফলো করুন শ্রীময়ী টিপস এবং টোটকাগুলো, এবং নিজের জীবনে নিজের সম্পর্ক এবং সম্পর্কের মধ্যে মিঠাস যাকে বলে মধুরতা নিয়ে আসুন, এবং এই ফাল্গুন এবং বসন্তকে আপনারা এনজয় করুন। ভালো থাকুন বন্ধুরা, আনন্দে থাকুন, সকলের মানে মনে শান্তি ফিরে আসুক। নমস্কার।